All opinions expressed in this video are my own. Travel experiences may vary for each individual. Please research and plan your trips responsibly. নমস্কার সহযাত্রী, উইশউইংস ভয়েজার্সে একবার আবার আপনাকে স্বাগত জানাই। গোয়া সিরিজের আগের এবং প্রথম পর্বে আমরা আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে খুব সহজে কিভাবে আপনি গোয়া পৌঁছতে পারবেন। দেখিয়েছি কলকাতা থেকে ট্রেন বা ফ্লাইটে কিভাবে গোয়া আসবেন, ফ্লাইটে আমাদের জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং খরচ কিরকম হয়েছে। এছাড়াও মুম্বাই থেকেও কিভাবে গোয়া আসবেন তারও দিয়েছি সুলভ সন্ধান। আপনারা নিশ্চয়ই দেখেছেন, না দেখে থাকলে আমাদের চ্যানেলে স্ক্রিনে দেওয়া থাম্বনেলে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিন আপনি গোয়া থেকে কলকাতা কিভাবে পৌঁছবেন। গোয়া বাঙালির কাছে এক ড্রিম ডেস্টিনেশন। অনেক দিনের লালিত স্বপ্ন ছিল গোয়াতে আসা, আর সেই স্বপ্ন যখন পূরণ হয় তখন সত্যিই মনটা আনন্দে ভরে ওঠে। গোয়া মানেই সমুদ্র, গোয়া মানেই হই হুল্লোড়, গোয়া মানেই বেশ একটা এক্সোটিক ব্যাপার আর কি। বিকেলের ক্লান্ত সূর্য যখন ঘুমোতে যাচ্ছে, আমরা তখন পৌঁছলাম গোয়ার সব থেকে জনপ্রিয় জায়গা ক্যালাঙ্গুটেতে। ক্যালাঙ্গুটের কিছু ভালো হোটেল আর রেস্তোরাঁর নাম ভিডিওর শেষে দেওয়া থাকবে। ভিডিও দেখা শেষ হলে সেগুলো নোট করে নিতে একদম ভুলবেন না। গোয়ায় আমরা পৌঁছে গেছি। আপাতত একটা এমনি হোটেলে আমরা আছি। এখন আমরা যাচ্ছি ক্যালাঙ্গুট বিচে। ক্যালাঙ্গুট বিচের ওখানে ভালো কোনো হোটেল দেখে আজকেই বুক করে কালকে ওখানে শিফট করে যাব। যেহেতু আজকে জাস্ট আমরা এসছি, তাই একটা নর্মাল হোটেলে আমরা আছি, এসি রুম অবশ্যই। আর এখন বেরিয়েছি আমরা অন্য হোটেলস দেখতে। ওয়েদার এখানে মোটামুটি প্লেজেন্টই আছে। এখন বিকেল, সুন্দর কুলকুল করে হাওয়া দিচ্ছে, আর গরম খুব একটা বেশি নেই। আজকে 28 মার্চ, এখানে টেম্পারেচার অ্যারাউন্ড ওই 26 থেকে 28-এর মতো হবে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে ক্যালাঙ্গুট বিচ। তো ওখানে যে বিচ সাইড হোটেলসগুলো আছে সেগুলো দেখবো। একটা ক্রাইটেরিয়া আছে যে সুইমিং পুল থাকতে হবে, তো সুইমিং পুলওয়ালা হোটেলগুলো আমরা দেখবো আগে। সেগুলোর মধ্যে যেটা মোটামুটি ভালো হবে সেরকম হোটেলে আমরা চেক ইন করে যাবো কালকের থেকে। সেটা রিভিউ আপনাদেরকে দেব, সঙ্গে থাকুন। সারি সারি নারকেল গাছ, মেটে হলুদ বালির সৈকত, চারদিকে 24 ঘন্টা একটা সাজো সাজো ব্যাপার, নানান রঙের আলোর রোশনাই আর গোয়ার সি ফুড। এসবের আনন্দ খুব কাছ থেকে পেতেই হোটেলে চেক ইন করে আমরা বেরিয়ে পড়েছিলাম ক্যালাঙ্গুটে বিচের দিকে। বেশ কিছু দোকানপাট, বাইক রেন্টের বিজ্ঞাপন আর নিরিবিলি রাস্তা আমার মনকে আরও টেনে নিয়ে যাচ্ছিল সমুদ্র সৈকতের দিকে। গোয়া সম্পর্কে যা দেখেছি, যা শুনেছি, সব নিজের চোখ দিয়ে দেখার মতো একটা অমোঘ আকর্ষণ তাড়িয়ে নিয়ে যাচ্ছিল যেন। আমরা ক্যালাঙ্গুট বিচে এসে গেছি। এখন কটা বাজে বলুন তো? এখন বাজে সন্ধ্যে 7টা। হ্যাঁ, কিন্তু এখানে এখনো সূর্য ডুবলেও যথেষ্ট আলো আছে, তাই তো?
বোঝাই যাচ্ছে না সন্ধ্যে 7টা বাজে, মনে হচ্ছে 5:30 বাজে। হ্যাঁ মানে হচ্ছে জাস্ট বিকেল হলো আর কি। তো এই ক্যালাঙ্গুট বিচের এখানটা এসে গেছি, আরো ওই দিকটায় যাবো, মেন যে জায়গাটা আছে ক্যালাঙ্গুট বিচের সেই জায়গাটায় যাবো, চলুন। দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে, সেথায় হারাতে চাই অপূর্ণতা চোখে। সূর্যোদয়টা নতুন ভোরের অপার্থিব সূর্যাস্ত, জীবন সুন্দর হেথায়, প্রশান্তি এক প্রস্ত। সন্ধে নামার সাথে সাথেই আলোর রোশনাইতে জমে উঠল ক্যালাঙ্গুট বিচের শ্যাকগুলো। এখানে বসেই গোয়ার স্থানীয় খাবার, সি ফুড, এমনকি গোয়ার বিখ্যাত ফেনির স্বাদ গ্রহণ করে নিচ্ছেন অনেকেই। কেউ বসে আছেন চুপচাপ সমুদ্রের আঁচড়ে পড়া ঢেউয়ের খামখেলিপনা দেখার জন্য, কেউ একটু নেচে নিচ্ছেন শ্যাকগুলোয় বেজে ওঠা গানের তালে তালে। ক্যালাঙ্গুটের বিচের এখানে একদম সমুদ্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, দারুণ হাওয়া বইছে, আর সবে সূর্যাস্ত হয়েছে, অসাধারণ গোল্ডেন আওয়ার কালার পাওয়া যাচ্ছে এখানে, কোনো এডিটিং নেই, এত সুন্দর কালার পাচ্ছি না, অদ্ভুত লাগছে। সামনেই ক্যালাঙ্গুটে বিচের এই শ্যাক গুলো দেখা যাচ্ছে যেখানে গান বাজনা অলরেডি শুরু হয়ে গেছে, আর কয়েক ঘন্টার মধ্যে এই জায়গাটা জমজমাট হয়ে উঠবে। ক্যালাঙ্গুট কেন এত জনপ্রিয় তার কারণ এখানকার মার্কেট। সাগরবেলায় বিকিকিনির পসারটা দেখে মনটা শপিংয়ের জন্য ভীষণভাবে নেচে উঠেছিল। সারা সন্ধে গোয়া ঘুরে আমরা দি হরাইজন বলে একটা হোটেল আমরা ফাইনাল করলাম। খুবই ভালো লাগলো হোটেলটা, প্রাইসও রিজনেবল, 2500 এর রুম দিয়েছে আমাদেরকে উইদাউট ব্রেকফাস্ট, কারণ আমরা ব্রেকফাস্টটা অপ্ট করিনি, বিকজ আমরা মর্নিংয়ে আদৌ ব্রেকফাস্ট করবো কিনা, বা ব্রেকফাস্ট করলেও সেটা ওখানে আমাদের যেগুলো দেবে সেগুলো পছন্দ হবে কিনা, সেগুলো অনেক ক্রাইটেরিয়া থাকে। তো যাই হোক, সেটা আমরা অপ্ট আউট করেছি, মানে নিয়ে নিই ব্রেকফাস্ট। তো উইদাউট ব্রেকফাস্ট আমাদের 2500 পার ডে পড়েছে। আমি কালকে হোটেলে চেক ইন করে রুমের রিভিউ দেব, এবং সেই রুমের রিভিউ অনুযায়ী আপনারা দেখবেন কেমন লাগে। হোটেলটা ক্যালাঙ্গুট বিচ থেকে হেঁটে ম্যাক্সিমাম 5 মিনিট, মানে খুব আস্তে হাঁটলেও 5 মিনিটের মধ্যে পৌঁছানো যায়। এখন এসছি একটা জায়গায় ডিনার করতে, গোয়ান ক্লাসিক রেস্টুরেন্ট। এখানে 149-এ গোয়ানিজ থালি আছে, দেখা যাক কেমন লাগে। এলাম গোয়ান ক্লাসিক রেস্টুরেন্টে যে 149-এর থালি আছে, সেখানে ফিশ অ্যাজ অ্যান অপশন আছে, বাংলা ফিশ দেয়, বাংলা ফিশ, রাইস, 2 পিস চাপাটি, এটা একটা ভেজিটেবল চাটনি, আর এটা একটা কারি, গোয়ানিজ কারি। আর চিকেন অফ করলে 2 পিস চিকেন, স্যালাড, এটা গোয়ান স্যালাড, আর কারি, ভেজিটেবল কারি, রাইস, আর 2 পিস চাপাটি। এগ অফ করলে 2 পিস এগ, কারি, স্যালাড, ডাল, আই মিন ভেজ কারি, ডাল, রাইস আর রুটি। আর ভেজে করলে দু রকম সবজি, সঙ্গে আরেকটা সবজি, পাঁপড়, 2 পিস রুটি, রাইস আর স্যালাড। তো এক্সট্রা নিলে এক্সট্রা থালি রাইস, 1 থালি অফ রাইস 40,
करी दाल और सब्जी 30 रुपीज़, रायता और कर्ड 30 एंड रसा नीले 30 रुपीज़। এরকম আরও অনেক অজানা ভিডিও দেখতে চাইছেন? চটপট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চলে আসুন আমাদের চ্যানেলে।